আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখলে ভালো লাগবে। পাবনাতে আসছিলাম গাড়ি নিয়ে। তো এখানে দেখলাম চাইনিজ পদ্ধতিতে বাংলাদেশে ধান চাষ। এইটাই প্রথমেই আমি দেখলাম যে এই যে দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে সারি সারি ধানের চারাগুলো দেখতে পাচ্ছেন, এইটাকে বলে বীজতলা। বীজতলা বলে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ ওই যে প্লাস্টিকের পলিথিনের উপরে মাটি দিয়ে তারপরে এটার বীজ ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ প্লাস্টিকের উপরে। এটা খুবই সুন্দর একটা পদ্ধতি। এতে করে গাছের চারা ভালো থাকে এবং চারাগুলো নষ্ট হয় না, সুন্দর থাকে এবং ভালো ফসল হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা পদ্ধতি। এই পদ্ধতিতে যদি কেউ ধানের চাষ করে তাহলে খুব সুন্দর ফসল হওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পদ্ধতিতে কাজ করলে চারাগুলো নষ্ট হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা আপনি এইভাবে হাত দিয়ে উঠাইয়া আপনি লাগাইতে পারবেন না। এটা লাগাইতে হইলে আপনার চাইনিজ যে গাড়ি আছে, যে ট্রাক্টর আছে, অটোমেটিক যে গাড়িগুলো, এখান থেকে উঠাইয়া তারপর গাড়িতে করে নিয়ে একটা করে লাগাবে। এই যে দেখেন এইখানে সুন্দর এগুলো জ্বালা, সুন্দর যে জ্বালাগুলা নিয়ে এইখানে দেখেন খুব সুন্দর সারিবদ্ধভাবে লাগাইছে। যত দূর চোখ যায় তত দূর আপনি দেখবেন সুন্দর জ্বালা। দেখেন বন্ধুরা, দেখেন খুব সুন্দর ধানের চাষ হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার রহমত। ভালো লাগবে, যত দূর দেখেন তত দূরই ভালো লাগে। কারণ দেশীয় ফসলের উৎপাদন যদি সুন্দর মতো করা যায় তাহলে আসলে ধান চালের দামটাও কমবে আর এটা খুব সুন্দর হবে। আর একটা কথা হচ্ছে যে আপনার দেশীয় যে জমিগুলো খালি পড়ে রয়েছে, আমরা চাইলে সেই জমিগুলোকে কাজে লাগাইতে পারি। এবং অনেক জায়গা জমি বাংলাদেশে প্রচুর ফসলি জমি খালি আছে। তো সেই জায়গাগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে অবশ্যই দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গল হবে। প্রচুর পরিমাণে ধান চাষ হবে। এটা কিন্তু আমাদের দেশের সম্পদ। এই ধান যদি সঠিকভাবে আমরা ফসলগুলো ফলাইতে পারি তাহলে আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে পারবো। তো আপনারা দেখলেন খুব সুন্দর একটা জায়গা। তো বাংলাদেশে প্রচুর পরিমাণে ফাঁকা জমি আছে। আমরা এই জমিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। এই জমিগুলোকে যদি আমরা কাজে লাগাই তাহলে দেশের চাহিদা পূরণ হবে এবং আমরা বিদেশেও রপ্তানি করে ভালো মোটা অঙ্কের একটা টাকা আমরা ইনকাম করতে পারবো। এতে করে দেশের জন্য মঙ্গল হবে এবং দেশের মানুষের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে। ভালো